ওয়েলকাম টু সেউতিস কিচেন। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক যাকে যে জিনিসটা দিয়েছেন সে যদি সেই জিনিসটা নিয়ে সুখী থাকে তাহলে খুব ভালোই হয়। আর আল্লাহ আমাকে যেইটা দিয়েছে আমি সেইটা নিয়ে সুখী থাকার চেষ্টা করি। তো যাই হোক, আজকে আপনাদের সাথে যে রান্নাটা আমি শেয়ার করব, এটা অনেকে হয়তোবা খেয়েছেন বা খাননি। তো যাই হোক, এটা আমার খুব পছন্দের একটি নাস্তা। এটা আটা দিয়ে বানাতে হয়, পেঁয়াজ, কাঁচামরিচ আর আটা দেখুন আমি সুন্দর করে মেখে নিয়েছি। তারপরে কড়াইতে হালকা একটু তেল দিয়ে এইভাবে তেলের উপরে এটা হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে গোল গোল করে দিতে হবে। তারপরে এটা সুন্দর করে দেখুন আমি কত সুন্দর করে শেপটা করে দিয়েছি গোল করে। তো এটা আপনারা চাইলে ফ্রাই প্যানেও তৈরি করতে পারেন, বা যে যেইটাতে পারেন সেইটাতে তৈরি করলে সুন্দর হয়। কিন্তু যে যেভাবেই রাঁধেন না কেন, এই চাপটিটা চুলোয় রান্নার মতো স্বাদ আর কোথাও পাবেন না। তো যাই হোক, এভাবে আমি সুন্দর করে গোল গোল করে দিয়ে তারপরে এটাকে আমি সুন্দর করে উল্টে পাল্টে নাড়িয়ে নেব, যাতে চতুর্পাশটা সুন্দরভাবে হয়। আর আমার কাছে একটু মুচমুচে এভাবে একটু পুড়া পুড়া লাগাটা আমার কাছে খুবই ভালো লাগে। তো এভাবে আমি সুন্দর করে ভেজে নিয়েছি। তো এটা সকালবেলা খেতে আমার কাছে খুবই ভালো লাগে, একটু ঝালঝালও হয়। আর অনেকে আবার এটার ভিতরে চিনি দিয়ে করেন, তো সেটা আমি অত বেশি পছন্দ করি না, আমার বাচ্চারাও অত বেশি পছন্দ করে না। এই ঝাল আর পেঁয়াজের এই ঝাল ঝাল এই চাপটিটা, এটা আমরা খুবই পছন্দ করি। অনেক সময় সকালের নাস্তা হিসাবে খুব শর্টকাটে অল্প সময়ের ভিতরে নাস্তাটা রেডি হয়ে যায়। তো এদিকে দেখুন আজকে আমি পেঁপে ভাজি করব। তো পেঁপেটা আমি প্রথমে আপনাদের দেখাই, আমি সুন্দর করে ছিলে ধুয়ে নিয়েছি। এবং আজকে আমি এই যে ছালাতের মেশিনটা, এটা দিয়ে পেঁপেটা কুচিয়ে ভাজি করব। আমরা পেঁপেটা হাতে কুচাই না, ওইটা আমার কাছে ভালো লাগে না। তো দেখুন পেঁপেটা আমি কত সুন্দর করে ওখান থেকে কুচিয়ে নিয়েছি। তো এদিকে আজকে আমি পটল রান্না করব, যেটা আমি কখনোই রান্না করিনি এবং কখনো কোনো দিনও খাইনি। সেটা আজকে ফার্স্ট, যে পটল এভাবে গোটা গোটা আমি রান্না করব। তো এর জন্য পটলের ভিতরে আমি একটু হালকা হালকা করে কেচে নিয়েছি, যাতে পটলটা সুন্দর করে হয়ে যায়। আর এদিকে আমি পেঁপেটা সুন্দর করে বসিয়ে দিয়েছি, পেঁপে ভাজিটা। তো ওই যে পটলের কথা আপনাদের বলছিলাম, ওই পটলটা খেতে দিয়ে আসলে কত আমেজিং আর কত মজা হয়েছে, তা আপনারা যে না খাবেন সে বুঝবেন না। তো এভাবে আপনারা পটল একদিন রান্না করে দেখবেন, এভাবে পটল রান্না করে খুবই ভালো লাগে। এদিকে আমার ভাজিটাও কমপ্লিট হয়ে গিয়েছে। আমি ভাজিটা সব রকম পেঁয়াজ, মরিচ, রসুন দিয়ে সুন্দর করে ভাজিটা করে নিয়েছিলাম। তো এবার আমি পটলটা রান্না করব, ওই জন্য কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ সুন্দর করে ভেজে নিয়েছি। তার ভিতরে আমি পটলটা দিয়ে দিয়েছি। এখানে 1-2 টুকরা আলু আর 1-2 টুকরা কাঁকরোলও দিয়েছি, কারণ আমার আম্মু একটু কাঁকরোল খেতে পছন্দ করে। তো মিলিয়ে তালিয়ে এইভাবেই রান্না করলাম আজকে। তো আম্মু অত পটল পছন্দ করে না, তার জন্য আম্মুর জন্য ওই তরকারিটা দিয়ে দুইভাবে রান্না করা হয়েছে। আর এদিকে আমি আজকে জিরা, এলাচ, পেঁয়াজ দেখুন আমি সুন্দর করে শিলনোড়ায় বেটে নিয়েছি, এটাই আজকে তরকারির ভিতর অ্যাড করব। তো আমি পটলটা সুন্দর করে কষিয়ে নেব। এভাবে পটলটা খেতে আসলে কতটা সুস্বাদু। তারপরে আমি পরিমাণ মতো ওখানে ঝোল দিয়ে দেবো। আর এদিকে আমি মাছ ভেজে নেব। আজকে আমি তেলাপিয়া মাছ দিয়ে রান্না করব। তো মাছটা আমি সুন্দর করে হলুদ লবণ দিয়ে মাখিয়ে গরম তেলের ভিতর ছেড়ে দিয়েছি এবং উল্টে পাল্টে মাছটা আমি সুন্দর করে মুচমুচে করে ভেজে নিয়েছি। তো এভাবে মাছ ভাজি আজকে করলাম। তো এভাবে মাছ ভাজি করে দেখুন আমি সমস্ত মাছগুলো এভাবে সুন্দর করে ভেজে নিয়েছি। তারপরে মাছগুলো তরকারির ভিতর দিয়ে দিয়েছি। আর ওই যে মশলাটা বাটছিলাম জিরে, ওটাও আমি এর ভিতরে দিয়ে দিয়েছি। তো এভাবে দেখুন আমার তরকারিটা রান্নাও হয়ে গেছে, ঝোলটা টেনে গিয়েছে। আমি এখানে তো এভাবে ঝোল রাখিনি, মাখা মাখা রেখেছি। তো আল্লাহ হাফেজ।